আগের উইকে আমাদের এখানে লং উইকেন্ড ছিল। মোটামুটি ফ্রাইডে নাইট থেকেই স্টার্ট হয়ে যায় ছুটি ছুটি রব, তারপর মানডে অবধি সেটা চলছিল। মানডেতে মেমোরিয়াল ডে ছিল আমাদের এখানে, তো সেই জন্য একসাথে লম্বা একটা ছুটি পাওয়া গেছে। যদি আমরা এমন কিছু দূরে যাইনি, অনেকে যায় নাইট স্টে করে, আমরা জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম। পাহাড়ের ওপরের দিকে যাচ্ছি, পুরো চারিদিক পাহাড়ে ঘেরা। আর দেখো দূরেতে দেখা যাচ্ছে উইন্ডমিল। দূরেতে যখন উইন্ডমিলগুলো দেখা যায় খুব সুন্দর দেখতে লাগে। আমাদের এখানে সামার প্রায় পড়েই গেছে। সকালের দিকে টেম্পারেচার ভীষণ কম থাকে, 10, 11, 12 থাকে, কিন্তু যত বেলা বাড়ে, বেলা বাড়ার সাথে সাথে গরমটা বাড়ে। এই গরমেতেই পাহাড়ের ওপরে ঘাসগুলো সব ব্রাউন কালার হয়ে গেছে, কারণ পাহাড়ের ওপরে যত বেশি ঠান্ডা থাকে তত বেশি গরম থাকে। গরমেতে ঘাসগুলো সব পুড়ে গেছে। আর এই যে উইকেন্ড পেলেই বা লং উইকেন্ড পেলেই লোকে এখানে বোট নিয়ে বেরিয়ে পড়ে, মানে যাদের যাদের আছে। আসলে বোট সবাই তো কিনতে পারে না এখানে, মানে মোটামুটি কোটি কোটি টাকার গল্প বোট কেনা। তা যাই হোক, এই যে পাহাড়ের চারিদিক দেখছো ধূসর হয়ে রয়েছে, প্রচণ্ড গরম। যখন সামার বাড়ে তখন ওয়াইল্ড ফায়ারও এরকম করে বাড়তে থাকে, আর যত ওয়াইল্ড ফায়ার হবে তত আরও বেশি গরম পড়তে থাকে। যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম মাউন্টেন হাউস। একদম নতুন জায়গা। 5-6 বছর আগে যখন এখানে এসেছিলাম, এত চারিদিকে বাড়ি ঘরদর দোকানপাট এত ছিল না। ইদানিংকালে আরও যত দেখছি বাড়ছে। তো মনে হলো একবার যাই, গিয়ে জায়গাটা দেখে আসি। আমাদের ফ্রিমন্ট থেকে জায়গাটা ডিস্টেন্স মোটামুটি 1 ঘন্টা, কিন্তু ওই লং উইকেন্ড বললাম, লং উইকেন্ডে প্রচণ্ড জ্যাম থাকে চারিদিকে। 1 ঘন্টা রাস্তা যেতে 2-3 ঘন্টা লেগে যায়। পাহাড়ের কোলে হলেও চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। আমাদের এখানে এখন সামার চলছে, তো স্প্রিং পেরিয়ে সামার যখন আসে তখন সব গাছগুলোয় ফুলে ফলে ভরে ওঠে গাছগুলো, তাই দেখতে এত সুন্দর লাগে। আদারওয়াইজ স্প্রিং অবধিও গাছগুলো ন্যাড়া ন্যাড়া মতো হয়ে থাকে। আর গাছগুলো যেহেতু সবুজ পাতা চলে এসেছে, তাই এত সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের কোলে হলেও পাহাড়ের অনেক উঁচুতে, সেই জন্য এখানে প্রচণ্ড হাওয়া দেয়। 365 দিনই এখানে প্রচণ্ড হাওয়া থাকে।